আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমরা দীর্ঘদিন যাবৎ একটি কথা বলে আসছি। সে কথাটি হলো প্রথমে কর্মসংস্থান দিন, তারপরে অন্য পরিকল্পনা করুন, তাহলে দেশে শান্তি ফিরে আসবে। কারণ আমার লক্ষ লক্ষ বেকার, এই লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান না করে আমরা যদি কোনো পদক্ষেপ নিই, সেই পদক্ষেপটা কিন্তু কার্যকর না হওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখুন, আপনারা হকার উঠিয়ে দিচ্ছেন, এই হকারদের পুনর্বাসন না করে আপনারা হকার উচ্ছেদ করবেন, এই হকাররা কোথায় যাবে? আপনারা অটোরিকশা বন্ধ করে দেবেন, কিন্তু অটোরিকশার এই লোকগুলো কোথায় যাবে? তাদের কর্মসংস্থান না করে আপনারা অটোরিকশা বন্ধ করে দেবেন। দেশে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার কিন্তু পায়তারা চলছে বিভিন্ন মহল থেকে। কারণ এক একজন এক এক ধরনের যুক্তি দিয়ে এক এক ধরনের আন্দোলন করে দেশটাকে বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খলার দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। সেই বিষয়ে যদি আপনারা এখনই সজাগ না হন, তাহলে কিন্তু দেশের মানুষ যেমন বিপদে পড়বে, আপনারা নিজেরাও বিপদে পড়বেন। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা পরিকল্পনা গ্রহণ করে সেভাবে আপনারা সামনের দিকে অগ্রসর হন। বিচ্ছিন্নভাবে ছেলে মেয়েদের কথার উপরে ভিত্তি করে আপনারা কোনো পদক্ষেপ নিলে দেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে, আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবেন। দেশকে ক্ষতির মুখে বা দেশকে একটি ভয়াবহ অবস্থানে নিয়ে ছেড়ে দিলে এদেশে গত 53 বছরে যে ক্ষতি হয়নি, এ কিন্তু 2-3 মাসের মধ্যে কিন্তু সেই ক্ষতিটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা যে 8/9/2024 তারিখে 8/9/2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে 11 দফা বাস্তবায়ন এবং 20 লক্ষ বেকারের কর্মসংস্থান বিষয়ে একটা প্রস্তাবনা জমা দিয়ে এসেছি। সেই বিষয়ে যদি আপনারা একটু খোঁজখবর নেন অথবা সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করেন, সেই বিষয়গুলো আপনারা দেখেন, তাহলে অবশ্যই বাংলাদেশে শান্তি বিরাজ করবে। কারণ অনেক সময় মানুষ অনেক কিছুকে পাত্তা দেওয়া হয় না, অনেক কিছুকে আমরা গুরুত্ব দিই না, অনেক মানুষের কথার মূল্যায়ন করি না। অনেক সময় দেখা যায় যে পচা শামুকেই পাও কাটে, আমাদের একটা প্রবাদ আছে যে পচা শামুকে পাও কাটে। তো যে কারণে এখন কোনটা পচা শামুক আর কোনটা ভালো শামুক সেটা বোঝার জন্য তো আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে যাতে আমরা পচা শামুকে পাও না কাটি, সেই বিষয়ে আমাদের দৃষ্টি থাকতে হবে। এবং একটি দেশকে পরিচালনার জন্য সুন্দর পরিকল্পনা গ্রহণ করুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিন, জনসাধারণের মতামত নিন, ছাত্রছাত্রীদের মতামত নিন। আপনাদের মতামতের পরবর্তীতে আপনাদের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য পরিকল্পনা গ্রহণ করুন। তাতে দেশ উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন, দেশ এবং জাতি বাঁচবে। এই দেশ বিশ্বের দরবারে উন্নত এবং সমৃদ্ধশালী একটি জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আমরা মনে করি। সুতরাং সবাইকে এগিয়ে আসার আহ্বান করব এবং সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে, স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকল নিবন্ধিত অনিবন্ধিত সকল রাজনৈতিক ভাই ও বোনদের প্রতি এবং নেতা কর্মীদের এবং নেতাদের প্রতি বিনীত আহ্বান যে আপনারা এই দেশকে বাঁচানোর জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হন এবং দেশকে বাঁচাতে সবাই মিলে একসাথে আমরা কাজ করি। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশের উন্নয়নে কাজ করব, দেশের জনগণের জন্য কাজ করব। যদি আমরা দেশের জনগণের জন্য কাজ করি তাহলে অবশ্যই আমরা একমত হতে পারবো। আর যদি আমরা মনে করি যে আমরা আমাদের নিজেদের জন্য আমরা কাজ করব, তাহলে আমরা বিচ্ছিন্নভাবে আসি এবং বিচ্ছিন্নভাবেই থাকব। কিন্তু এই বিচ্ছিন্নভাবে থেকে 53 বছরে এই দেশটাকে আমরা কোথায় নিয়ে গেছি তা কিন্তু আমরা সবাই জানি। সুতরাং এই দেশকে আমরা যাতে আগামী 1 বছরের ভিতরে
অন্তত মালয়েশিয়া, সিঙ্গাপুর এই ধরনের একটি দেশের সাথে আমরা তুলনা করে এই দেশটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। সুতরাং আসুন সবাই ঐক্যবদ্ধ হই, দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করব, বাংলাদেশের জন্য কাজ করব। সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।